প্রথম যেদিন রিপোর্ট করে ক্যান্সারটা ধরা পড়ল, ডাক্তার আমার স্বামীকে ৩ দিনকার সময় দিয়েছিলেন। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার রহমত এবং দয়া আমার স্বামীর উপর আছে বিধায় এখন এই পৃথিবীতে বেঁচে আছে। আর স্বামীটা বেঁচে আছে বিধায় এই পৃথিবীতে হাজার কষ্ট হলেও স্বামী সন্তানকে নিয়ে আমি ভালো আছি। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে। তো আজ 11 দিন হলো টিউবওয়েলটা নষ্ট হয়েছিল। এই টিউবওয়েলের পানি খাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে নানি শাশুড়ির বাড়ির থেকে 11 দিন পানি টেনে নিয়ে এসে রান্নার পানি, খাওয়ার পানি, থালাবাটি ধোয়ার পানি আর গোসল ওই বাড়িতে গিয়েই করতাম। তো পানিটা লাগে বেশি, পানির খরচটা বেশি হয়। পানি তো এত টেনে এনে খাওয়াটাও অসম্ভব। পানির ওপর নামই হচ্ছে জীবন। ভাত একবেলা না খেয়েও থাকা যায়, কিন্তু পানি ছাড়া জীবন চলে না। টিউবওয়েলটা নিজেরাই সারতে চেয়েছিলাম, হাসানের আব্বু এবং আমি দুজন মিলে অনেক চেষ্টা করেছি। মিস্ত্রিদের কাছে টিউবওয়েল খোলার যে জিনিসপাতিগুলো থাকে সেই জিনিসপাতিগুলো তো আমাদের কাছে নেই, তবুও খোলার চেষ্টা করেছি কিন্তু পারি নাই। অবশেষে মিস্ত্রিকে ডেকেছি। মিস্ত্রি এসে অতি দ্রুতই টিউবওয়েলটা খুলে নিল। আর টিউবওয়েলের মধ্যে পানির যে আয়রন থাকে সে আয়রন স্পট পড়ে অনেক জম ধরে গেছে। আর অনেকটা জম ধরার কারণে টিউবওয়েলের ভিতরে যে বাকড়টা থাকে সেই বাকড়টা বের হচ্ছিল না। অনেকবার বাড়ি দেওয়ার কারণে বাকড়টা বের হলো অবশেষে। হাসানের আব্বু ঝামা দিয়ে ডলে পরিষ্কার করছে, আরেকদিকে মিস্ত্রি কাঁচি দিয়ে স্পটগুলো সুন্দর করে পরিষ্কার করছে। স্পট এতই পড়ছে যে টিউবওয়েল থেকে পানিটাই বের হয় না। এর আগেও টিউবওয়েল অনেকবারই খোলা হয়েছে, কিন্তু এই মিস্ত্রির মতো আগের মিস্ত্রি টিউবওয়েলটা এত ভালোভাবে পরিষ্কার করেনি। দেখতে তো পাচ্ছেন পরিষ্কার করতে কতটা কষ্ট হচ্ছে। টিউবওয়েলে এত স্পট পড়ার কারণে যখনই পানি তুলে নিয়ে আসি, তারপরে দেখা যায় পানির নিচে অনেক নোংরা জমে আছে। মিস্ত্রির সাথে সাথে হাসানের আব্বু নিজেও হাত লাগিয়ে কাজ করছে। আর তা না করলে মিস্ত্রির একা করতে অনেক কষ্ট হতো। যে কোনো কাজ সবাই মিলে যদি করা যায় অতি সহজেই হয়ে যায়। সকালে আলুর সবজি কাটছিলাম, আলুটা উপরে অনেক সুন্দর ছিল, কাটার পরে দেখি ভেতরেটা নষ্ট। আসল মানুষেরও এরকমের হয়। আমার স্বামীটাকে দেখে কিন্তু বোঝা যায় না যে তার ভিতরে এত বড় একটা রোগ বাসা বেঁধে আছে। প্রথম যেদিন রিপোর্ট করে ক্যান্সারটা ধরা পড়লো, ডাক্তার আমার স্বামীকে 3 দিনকার সময় দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা 3 দিনের সময় থেকে 3 থেকে 4 বছর আমার স্বামীটাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। তিনি মহান, অসীম দয়ালু, পরম করুণাময়। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কিছু নেই যেটা তার কাছে চাইলে পাওয়া যায় না। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার রহমত এবং দয়া আমার স্বামীর উপর আছে বিধায় এখন এই পৃথিবীতে বেঁচে আছে। আর স্বামীটা বেঁচে আছে বিধায় এই পৃথিবীতে হাজার কষ্ট হলেও স্বামী সন্তানকে নিয়ে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাদের টিউবওয়েলটা সারা হয়ে গেছে। আর প্রথমে নোংরা পানি বের হচ্ছে, পানিটা তুলতে তুলতে পরিষ্কার পানি চলে আসবে। ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন।